হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2022 সালে মুক্তি পাওয়া চাইনিজ মুভি আই লাভ ইউ। মুভিটিতে একটি সাধারণ ছেলে একটি অভিশপ্ত মেয়েকে ভালোবেসে ফেলে। আসলে সেই মেয়েটির কাছাকাছি যেই যায় সেই বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়। এই মুভিটিতে নায়ক বা নায়িকার মিল হয় কিনা তাই দেখতে চলেছি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা মিজেন নামে একটি মেয়েকে দেখতে পাই। আসলে সেই হচ্ছে এই মুভির নায়িকা। আর তখন আমরা তার সম্পর্কে জানতে পারি, যেই তার কাছে আসে বা তার সাথে মেশার চেষ্টা করে সেই বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়। মানে যারাই তার সাথে কথা বলে সেই কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার জন্য ছোটবেলা থেকেই তার কোনো বন্ধু ছিল না। তারপর সিন কাট হলে আমরা ডাইজো হাই স্কুল দেখতে পাই। এখানেও তার কোনো বন্ধু নেই, কারণ কেউই তার সাথে মিশতে চায় না। সবাই তাকে অভিশপ্ত বা ডাইনি বলে আখ্যায়িত করে। আর তখন আমরা সেখানে লিসাও নামে একটি ছেলেকে দেখতে পাই। আর সে তখন জানতে পারে তাদের স্কুলে একটি ছেলে নদীতে পড়ে মারা গিয়েছে, আর সেই ছেলেটি কিনা মিজেনকে পছন্দ করত। আর স্কুলে সবাই বলতে শুরু করে এর জন্য শুধুমাত্র মিজেনই দায়ী, কারণ তার কারণে এইসব হয়েছে। আর এইসব শুনে মিজেন খুব কষ্ট পায়। আর সেদিনই প্রথম লিসাও মিজেনকে দেখেছিল। তাছাড়াও লিসন দেখতে পায় সে মেয়েটি কারোর সাথে মেশে না, সে সবসময় সবার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে। আর এই সব কিছুই লিসাওকে তার প্রতি আরো আকৃষ্ট করছিল। আর এরপর একদিন স্কুল বাসে ওঠার সময় মিজেনের হাত থেকে ডায়েরি পড়ে যায়। আর সেদিনই প্রথম লিসাও মিজেনকে এত কাছাকাছি দেখেছে। অন্যদিকে লিসাও তার ভাবনাতে পুরোপুরি ডুবে যায়, সবসময় শুধুমাত্র মিজেনকে নিয়ে চিন্তা করতে থাকে। আর অন্যদিকে আমরা দেখি মিজেন যখন প্রাণীদের খাবার খাওয়াচ্ছিল তখন সে দেয়ালে দেখতে পায় তার নামের পাশে ডাইনি লেখা রয়েছে, মানে তাদের স্কুলের বাচ্চারাই এগুলো করেছে। সেটি দেখে তার খুব খারাপ লাগে, তবে তার তো কিছু করার নেই, কারণ সে নিজেও জানে সে একজন অভিশপ্ত। যেই তার সাথে কথা বলে তারই কোনো না কোনো ভাবে ক্ষতি হয়। আর এর কারণেই তো সবসময় সে দূরত্ব বজায় রাখে। তবে লিসাও সবসময় মিজেনকে ফলো করছিল, কারণ মিজেনের উপর যে অভিশাপ রয়েছে লিসাও তা একদমই বিশ্বাস করে না। সে ভাবতো সবকিছুই কাকতালীয় ভাবে হচ্ছিল। আর তারপরের দিন স্কুলে যাওয়ার সময় লিসাও দেখে একটি ছেলে মিজেনকে প্রপোজ করছে, তবে সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট না করে সেখানে তাকে রিজেক্ট করে চলে যায়। আর তখনই আমরা সেখানে বজ্রপাতের শব্দ শুনতে পাই। আর তারপর সিন কাট হলে লিসাও যখন বাড়ি ফিরছিল তখন সে মিজেনের বাড়ির কাছে অনেক মানুষের ভিড় দেখতে পায়। আর তখন সে জানতে পারে যে ছেলেটি আজকে মিজেনকে প্রপোজ করেছিল সে সেই বজ্রপাতের কারণে মারা গিয়েছে, আর যার জন্য সেই এলাকার সবাই মিজেনকেই দায়ী করছে। আর তখন সবাই মিজেনকে সেখানে অনেক অপমান করে, আর সেই এলাকার লোকেরা লিসাওকে দিয়ে জোর করে মিজেনকে অপমান করায়। বেচারি মিজেন কান্না করে সেখান থেকে চলে যায়। আর লিসাও এর এইগুলো ভালো না লাগলেও সে কিছুই করতে পারছিল না। রাতের বেলা লিসাও ভাবে এই বিষয়ের জন্য মিজেনের কাছে ক্ষমা চাইতে হবে, যার জন্য সে একটি চিঠি লিখে আর সেটিকে দেওয়ার জন্য মিজেনের বাসায় যায়। তখন সে দেখতে পায় মিজেন সেই একই অবস্থায় সেখানে বসে রয়েছে আর বসে বসে সেখানে কান্না করছে, যার জন্য লিসাওয়ের ভিতরে যাওয়ার কোনো সাহস হয় না। সে তখন দরজার বাইরে থেকেই তাকে চিঠিটি দিয়ে সেখান থেকে চলে আসে। তবে এমন সময় দুর্ভাগ্যবশত একটি গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়, আর সে গুরুতরভাবে আহত হলে এলাকার লোকজন তাকে হসপিটালে ভর্তি করায়। লিসাওয়ের মা তখন মানুষের কাছ থেকে জানতে পারে সে মিজেন নামে একটি মেয়ের সাথে দেখা করতে গিয়েছিল, যার জন্যই তার এই অবস্থা হয়েছে। তবে লিসাও তখন তার মাকে বোঝায় এমনটা কিছুই নয়। তবে এলাকার সবাই মিজেনের প্রতি অনেক লেগেছিল। আর তারপর সিন কাট হলে লিসাও যখন সুস্থ হয়ে বাসায় ফিরে আর তারপরে সে যখন স্কুলে যায় তখন সেখানে সে মিজেনকে দেখতে পায় না। আর তখন সে তার বন্ধুদের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারে তার অ্যাক্সিডেন্টের পরেই মিজেন এই এলাকা ছেড়ে চলে গিয়েছে। আসলে এলাকার সবাই মিলে তার বাসায় যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করে। এই কথা শুনে লিসাও মিজেনের বাসায় চলে আসে। সেই বাসা পুরোটাই উলটপালট হয়ে রয়েছিল। এলাকাবাসী রাগান্বিত হয়ে মিসাওয়ের বাসা পুরোপুরি ধ্বংস করে দেয় এবং সেখান থেকে তাকে বের করে দেয়। এসব দেখে লিসাওয়ের মন ভেঙে যায়। আর এভাবে 10 বছর পার হয়ে যায়। লিসাও এখন বড় একটি কোম্পানিতে জব করে। তবে তখন আমরা দেখি লিসাও এখন মিজেনকে ভুলতে পারেনি, তার কাছে এখনো মিজেনের ছবি রয়েছে। আর তার কিছুদিন পর সে যখন মেট্রোতে করে কোথাও যাচ্ছিল তখন সে দেখে একটি মেয়েকে কিছু ছেলে বিরক্ত করছে। আর তখন সেই মেয়েটি বলতে থাকে, তোমরা আমার থেকে দূরে চলে যাও, না হলে তোমাদেরই বিপদ। আর তখন লিসাওয়ের মনে পড়ে এই কথাটি শুধুমাত্র মিজেনই বলতো, মানে কেউ যখন মিজেনের কাছে আসতো তখন সে বলতো আমার থেকে দূরে চলে যাও, কারণ আমার কাছে থাকলে তোমারই বিপদ। যার জন্য লিসাও সেই মেয়েটির পিছু করা শুরু করে। আর তারপর আমরা দেখি মিজেন একটা সময় কিছু প্রাণীকে খাবার খাওয়াচ্ছে, আর সেই সময় তার মাস্ক যখন সে খুলে তখন লিসাও বুঝতে পারে এটি মিজেন।
মানে যাকে সে স্কুল লাইফ থেকে ভালোবাসতো। আর সে তখন মিজেনের পিছু করতে করতে তার বাসার ঠিকানা পেয়ে যায়। আর তারপর আমরা দেখি লিসাও মিজেনের বাসার পাশাপাশি একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়, যাতে সে সেখান থেকে মিজেনকে দেখতে পারে। আর তখন সে বেলকনিতে বসে মিজেনকে দেখতে থাকে। আর সে তখন বলতে থাকে, অবশেষে ভাগ্যের জোরে আমি তোমাকে খুঁজে পেয়েছি। এবার যদি বিধাতাও আমাদের আলাদা করতে চায় তাও আলাদা করতে পারবে না। আসলে লিসাও তো মিজেনকে সেই প্রথম দেখা থেকে ভালোবেসে ফেলেছে। আর তারপর আমরা দেখি লিসাও মিজেন সম্পর্কে জানার জন্য এর আগে মিজেনের সাথে কথা বলার কারণে যাদের যাদের ক্ষতি হয়েছে তাদের সাথে কথা বলতে যায়। আর তখন সে জানতে পারে মিজেনের 10 মিটার দূরত্বের মধ্যে যারা থাকে তারাই এই অভিশাপের সম্মুখীন হয়। আর তারপর সে বাসায় ফিরে ইঞ্চি টেপ দিয়ে তার আর মিজেনের দূরত্ব মাপতে থাকে। আর তখনই সেখানে মিজেন চলে আসে, যার জন্য সে সেখানে গুটিসুটি মেরে বসে পড়ে। আর মিজেন যখন সেখান থেকে চলে যায় আর সে ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখতে পায় তার আর মিজেনের মধ্যে 8 মিটার দূরত্ব রয়েছে, যার জন্য সে তার টেবিল আরো কিছুটা দূরে নিয়ে নেয়। আর তখন সে ভাবতে থাকে এর আগেও তো সে মিজেনের কাছাকাছি গিয়েছিল, তবে তখন তো তার কোনো ক্ষতি হয়নি। আর সে তখন বুঝতে পারে মিজেনের 10 মিটার দূরত্বের মধ্যে থাকলে এবং 10 মিনিটের বেশি সময় থাকলে তার ক্ষতি হবে। আর তার পরের দিন ডেলিভারি ম্যান তার জন্য খাবার নিয়ে আসে। আর তখন সে ডেলিভারি ম্যান থেকে জানতে পারে মিজেনও সেখান থেকেই খাবার অর্ডার দেয়। আর যার জন্য লিসা সিদ্ধান্ত নেয় সেও সেখানে জব করবে। এবং তার পরের দিন থেকে আমরা দেখতে পাই লিসাও মিজেনের জন্য ডেলিভারি নিয়ে যায়। তবে মিজেন ডেলিভারি নিয়ে সাথে সাথেই দরজা বন্ধ করে দেয়। আর এভাবেই সময় কাটতে থাকে। মানে মিজেন প্রতিদিনই তার অর্ডারগুলো নিয়ে দ্রুত দরজা বন্ধ করে দিত, তবে লিসাও হাল ছাড়ে না। সে প্রতিদিনই অর্ডার দেওয়ার বাহানায় তার সাথে কথা বলার চেষ্টা করে। আর এভাবেই কোনোদিন 3 মিনিট, কোনোদিন 9 মিনিট এভাবেই সময় কাটতে থাকে। আর একদিন যখন সে 10 মিনিটের বেশি সময় কথা বলেছিল সেদিনই সে ফেরার সময় সিঁড়িতে পড়ে গিয়ে ব্যথা পায়। আর তারপর আমরা দেখি লিসাও দূরবীন দিয়ে মিজেনকে দেখছে। আসলে মিজেন খুবই উদাস, মানে তার একাকিত্ব জীবন অনেকটাই খারাপ যাচ্ছিল। আর তারপরের দিন লিসাও ডেলিভারি করতে যায় না, তবে তখন আমরা মিজেনের চেহারায় কিছুটা উদাসীনতা দেখতে পাই। আসলে সেও হয়তোবা লিসাওকে পছন্দ করা শুরু করেছে। আর তারপরের দিন আবারও লিসাও তার ডেলিভারি দিতে চলে আসে। আর তখন মিজেন জিজ্ঞেস করে, তুমি গতকাল কেন আসনি? আর তখন লিসাও বলে, আসলে আমি গতকাল অসুস্থ ছিলাম, যার জন্য আমি ডেলিভারি দিতে আসতে পারিনি। আর এইসব শুনে লিসাও ভিতরে চলে যায়। আজকে সে 9 মিনিট 55 সেকেন্ড কথা বলেছে। তবে সে যখন বাইরে বের হয় তখন একটি ভয়ঙ্কর কুকুর তার পিছু করতে শুরু করে। আর সে যখন সেই কুকুরটি থেকে বাঁচার জন্য দৌড়াতে শুরু করে তখন একটি আয়নার সাথে লেগে সে আহত হয়ে যায়। আর বাসায় এসে সে ভাবতে থাকে আজকে তো সে 10 মিনিট কথা বলেনি, তাহলে কেন তার সাথে এমনটা হলো। আর তখন সে আবারও ইনভেস্টিগেশন শুরু করে। আর সে তখন বুঝতে পারে 10 মিটার রেঞ্জের মধ্যে 10 মিনিট সময় এবং 10টা বাক্যের বেশি ব্যবহার করলেই তার ক্ষতি হবে। এভাবেই মিজেনকে দেখে দেখে লিসার দিন কেটে যাচ্ছিল। আর একদিন মিজেনের বাড়িওয়ালার রান্নাঘরে আগুন লেগে যায়, যার জন্য বাড়িওয়ালা সেই রুমের মধ্যেই আটকে যায়। লিসাও তখন তার জীবনের পরোয়া না করে তাকে বাঁচানোর জন্য সেখানে চলে যায়। আর আগুন নিভিয়ে সেখানের বৃদ্ধ বাড়িওয়ালাকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে। তাকে সেই বৃদ্ধ অনেক ধন্যবাদ জানায়। মিজানও খুব ইমপ্রেস হয় তার এই সাহসিকতা দেখে। আর যার জন্য দাদি তাকে একটি রেস্টুরেন্টে ট্রিট দেওয়ার জন্য নিয়ে যায়। আর লিসাও যখন সেখানে যায় তখন সে সেখানে মিজানকেও দেখতে পায়। তখন আমরা দেখি লিসাও তার ঘড়ি টাইমার চালু করে দেয়। আসলে তার যেন কোনো ক্ষতি না হয় তার জন্য তাকে এই পদক্ষেপগুলো ফলো করতে হবে। আর দাদি তখন তার সাথে পরিচয় হয়। আর সবাই সেখানে একত্রিতভাবে কথা বলতে থাকে। তবে লিসা যখন দেখে সেখানে 10 মিনিট সময় চলে আসছিল তখন সে আবারও ক্যান্টিনের দিকে চলে যায়। আর এভাবেই কোনো না কোনো বাহানা দিয়ে সে কিছুক্ষণ পর পর দূরে চলে যাচ্ছিল এবং আবারও ফিরে আসছিল যাতে তার কোনো ক্ষতি না হয়। আর বৃদ্ধ লোকটি তখন ওয়াশরুমের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর দেখা যায় তারা দুজন সেখানে গল্প করতে শুরু করে। মিজান তখন জানতে পারে লিসাই তাকে প্রতিদিন ডেলিভারি দিতে চলে আসে। আর এদিকে লিসাও মেপে মেপে কথা বলছিল যাকে 10টা বাক্যের বেশি না হয়ে যায়। তবে এক পর্যায়ে সে ভুলে যায় সে কয়টা বাক্য ব্যবহার করেছে, যার জন্য সে দৌড়ে আবারও ক্যান্টিনের কাছে চলে আসে। আর এভাবে আরো কিছুক্ষণ কথা বলার পরে তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন লিসাও শেষবার তাদেরকে গুড বাই বলে। তবে এর ফলে তার 10টি বাক্যের বেশি ব্যবহার হয়ে যায়। তাই দেখা যায় একটি গাড়ির সাথে তার প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। তবে সেটি থেকে বাঁচলেও উপর থেকে যখন একটি লোক কাজ করছিল
তার হাতুড়িটা এসে তার মাথায় এসে আঘাত করে। আর তারপরে দিন মিজান তাকে কল করে আর তখন তাকে বলে, আমার সাথে গতকাল দেখা হওয়ার পরে তোমার কোনো ক্ষতি হয়েছে কিনা। তবে তখন লিসাও মিথ্যে বলে। সে তখন বলে, এমন তো কোনো কিছুই হয়নি। কিন্তু আমরা তখন দেখি লিসার মাথার মধ্যে ব্যান্ডেজ করা। আর তার কিছুদিন পর লিসাও যখন সুস্থ হয়, সে তখন আবারও ডেলিভারি করতে আসে। তবে তখন আমরা দেখি মিজানের মন খারাপ। সে আসলে লিসার সাথে কথা বলতে চাচ্ছিল, তবে সে এই বিষয়টি লিসাকে বলে না। আর লিসাও তখন সেখান থেকে চলে আসে। তবে তার কিছুক্ষণ পর লিসাও আবারও মিজানের কাছে চলে আসে। আর মিজান যখন দরজা খুলে তখন সে দেখতে পায় লিসাও সেখানে দাঁড়িয়ে রয়েছে। মানে লিসাও একসাথে সময় কাটানোর জন্যই সেখানে এসেছে। আমরা তখন দেখি তারা খুব হাসি খুশি ভাবেই সেখানে সময় পার করছে। আর মিজান তখন তার সমস্যার কথা তাকে জানায়। তবে লিসাও তখন এই বিষয়ে কোনো কিছুই না বুঝার ভান করে বলে, আমার তো কোনো কিছুই হয়নি। আর লিসাও তখন মিজানকে জিজ্ঞেস করে, তুমি কাউকে কখনো পছন্দ করেছো? মিজান তখন বলে, হাই স্কুলে আমি একটি ছেলেকে পছন্দ করতাম, তবে কখনো তাকে এই বিষয়ে কোনো কিছুই বলা হয়নি। আর তখন সে লিসাওকেও জিজ্ঞেস করে। লিসাও তখন বলে, আমিও হাই স্কুলে একটি মেয়েকে পছন্দ করতাম, আর সেই মেয়েটি এই শহরেই থাকে, তবে তাকে বলার সাহস আমার এখনো হয়ে ওঠেনি। আর এইভাবে গল্প করতে করতে রাত পার হয়ে যায়। পরের দিনে সূর্যোদয় দুজন একসাথেই দেখে। আর মিজেন ঘুমিয়ে পড়ার পর লিসাও সেখানে দরজা বন্ধ করে চলে আসে। তবে সে যেহেতু এতক্ষণ একসাথে কথা বলেছিল, যার জন্য রাস্তা দিয়ে হাঁটার সময় একটি গাড়ির সাথে অনেক বড়সড় ভাবে তার অ্যাক্সিডেন্ট হয় এবং তাকে হসপিটালে ভর্তি করা হয়। তার খুব ব্যথা হলেও সে যখন মিজেনের মেসেজ পায় তখন সে খুব খুশি হয়ে যায়। আর তারপর লিসাও যখন আবারও সুস্থ হয়ে যায় তখন সে মিজানের সাথে ঘুরতে বের হয়। তবে সে এইবার তার সময়টাকে অনেকটাই গুরুত্ব দিচ্ছিল। 10 মিনিট সময় পার হওয়ার পূর্বেই সে প্রতিবার 10 মিটারের থেকে বেশি দূরত্বে চলে যাচ্ছিল, যাতে আবারও কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। আর এভাবেই তারা তাদের মধ্যে দূরত্ব রেখেও অনেক সুন্দর সময় কাটাচ্ছিল। আর তারপর তারা যখন বাসের মধ্যে করে বাসে ফিরছিল তখন লিসাও তার দূরত্ব বাড়ানোর জন্য বাসের সামনে আসতে নেয়। তবে তখনই সেখানে তার হাই স্কুলের ফ্রেন্ড তাকে দেখে ফেলে। আর সে তখন বলে, তুমি ডাইজো হাই স্কুলের লিসাও না? আমি তোমার সাথে একই ক্লাসে ছিলাম। আর অন্যদিকে মিজেন এই কথা শুনে অনেকটাই ভেঙে পড়ে। সে তখন বলে, কেন করলে আমার সাথে এমনটা? তবে কোনো কিছু বোঝার পূর্বেই সেখানের আবহাওয়া অনেকটাই খারাপ হয়ে যাচ্ছিল, যার জন্য লিসাও দ্রুত সেখান থেকে বের হয়ে আসে। আর তখন সেখানে বজ্রপাত হওয়া শুরু করে। আর বজ্রপাত থেকে বাঁচার জন্য সে দ্রুত ব্রিজ থেকে নদীতে লাফ দেয়। আর তারপর তাকে হসপিটালে ভর্তি করা হয়। আর লিসাও এভাবেই কিছুদিন অজ্ঞান হয়ে থাকে। লিসাও এর মধ্যে তাকে দেখতে এসেছিল। আর তারপর লিসাও যে তাকে একটি চিঠি দিয়েছিল, সেই চিঠির কথা তার মনে পড়ে। সেই চিঠিতে লেখা ছিল, আমাকে ক্ষমা করে দাও, যাই হয়েছে আমি তা ইচ্ছে করে করিনি। আর অন্যদিকে লিসাওয়ের জ্ঞান ফিরে আসে। আর সে তখন ভাবতে থাকে যে দুজন ছেলে লিসাওকে প্রপোজ করেছিল, তারা দুজনেই, একজনে নদীতে পড়ে আরেকজনে বজ্রপাতের কারণে মারা গিয়েছে। মানে সেও তো লিসাওকে প্রপোজ করতে পারবে না, তাহলে হয়তোবা তারও মারা যেতে হবে। তবে সে তো লিসাওকে অনেকটাই ভালোবাসে, তাকে তার মনের কথা বলতে চাইতো এবং সে এই বিষয়গুলো ভেবে ভেঙে পড়ে। আর অন্যদিকে মিজানের কাছে তার দাদি চলে আসে। মিজান তখন বলতে থাকে, আমি এই শহর ছেড়ে চলে যাব, কারণ লিসাও আমার সাথে থাকলে তার ক্ষতি হবে, আর আমি চাই না আমার সাথে থেকে তার কোনো ক্ষতি হোক। দাদি তখন বলে, লিজেন জানতো তোমার সাথে থাকলে তার কোনো ক্ষতি হবে, তবে সে তারপরও তোমার কাছাকাছি থাকতো, কারণ সে তোমাকে ভালোবাসে। আর তুমিও যদি তাকে ভালোবেসে থাকো তাহলে তাকে রক্ষা করা তোমার দায়িত্ব। আর তখন মিজেন লিসার বাসায় চলে আসে। সে তখন দেখে পুরো বাসা জুড়ে লিজেনের উপর রিসার্চ করা। আর মিজেনের জন্য লিসাও অনেকবার অ্যাক্সিডেন্ট করেছে, তবে এই বিষয়ে সে কখনোই মিজেনকে বলেনি। আর এইসব দেখে সে খুব ইমোশনাল হয়ে যায়। তখন লিসাও তাকে মেসেজ করে অ্যামিউজমেন্ট পার্কে চলে আসতে বলে। আর মিজেন তখন দৌড়ে সেখানে চলে যায়। আর তখন মিজেন তাকে খুঁজতে থাকে। পেছন থেকে তখন লিসাও চলে আসে আর এক পা দু পা করে মিজেনের কাছে আসতে থাকে। আজকে তার মনের কথা তাকে বলেই ফেলবে, এতে তার যদি প্রাণ যায় তাহলে চলে যাক। তবে লিসাও তার কাছে আসতে তাকে বারণ করছিল। আর তখনই সেখানে অলৌকিকভাবে ঝড় তুফান শুরু হয়ে যায়। তবে লিসাও তখন আর থেমে থাকে না। সে তখন তার মনের ভাব মিজেনকে বলে দেয়। সে বলে দেয়, আমি তোমাকে ভালোবাসি, শত বিপদ আসলেও আমি তোমার পাশে থাকবো। তোমার সাথে থাকার কারণে যদি আমার মৃত্যু হয় তাহলে হোক, তবে আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো। আর মিজনও তখন সবকিছু বাদ দিয়ে লিসাওকে জড়িয়ে ধরে। আর তখন আমরা দেখি সবকিছু জায়গায় আটকে যায়। মানে মনে হচ্ছিল সেখানকার সময় একদম আটকে গিয়েছে আর সবকিছুই অলৌকিকভাবে ঠিক হয়ে যায়। আসলে তাদের দুজনের মধ্যেই যেহেতু প্রকৃত ভালোবাসা ছিল, যার জন্য তার এই অভিশাপ কেটে যায়। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।